রাদিয়াল্লাহু আনহুর নামে প্রতিদিন আল্লাহ ফেরেশতাদের সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। কেন কথা বলেন? যে উনি এমন একটা আমল করে, এমন একটা জিকির করে, এর কারণে উনি এতটা দামি হয়ে গেছেন, আল্লাহ জাল্লাহ শানহু ফেরেশতার সাথে তার কথা বলেন। সুবহানাল্লাহ। কত বড় জিকিরের মর্যাদা! দরকার আছে না ভাই জিকির করা? জিকির আমরা করবো তো, প্রতি শ্বাসে শ্বাসে জিকির করা দরকার। ৮০,০০০ বার অক্সিজেন নিচ্ছি, ৮০,০০০ বার টানতেছি, একবার যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, আপনার যদি বলা যায় যে ১০ বিঘা জমি লিখে দিতে হবে, দেবেন না দেবেন? তারপরে বাঁচতে চায়, কারণ সুখী সবাই হতে চায়, ধনী গরিব সবাই বাঁচতে চায়। তাহলে আল্লাহ পাক আপনাকে বিনামূল্যে এইটা দিয়া দিল, এর ফিকির করার দরকার আছে না নাই? কিডনি ডায়ালাইসিস করতেছে, মেডিকেলে গেলে তো আপনার লাগবে ৭ লাখ কইরা প্রতিবারে, ৩৬ বার করতেছে। ৩৬ বার কি ৩৬ রাকাত নফল নামাজ পড়ার দরকার ছিল না ছিল? বলেন। আরে ভাই ফরজে নাই, নফল নিয়ে টানাটানি লাগাইছেন। বলবেন যে এগুলা আবার কি হুনতাছি নতুন ওয়াজ। বিজ্ঞান বলতেছে একটা চোখে ১৩ কোটি ক্যামেরা মানুষের ফিট করে দিয়েছে। ১৩ কোটি। সব ক্যামেরা এট এ টাইম অন আছে, ওপেন করা আছে। প্রতিটা ক্যামেরা যেটা লালকে লাল দেখে, সাদাকে সাদা দেখে, কালোকে কালো দেখে, এইভাবে একটা চোখে ১৩ কোটি ক্যামেরা আপনার আছে। দুই চোখে ২৬ কোটি ক্যামেরা 1.5 মিলিমিটার ন্যানোমিলিমিটার ভেইনের নিচ দিয়ে প্রবাহ প্রমাণ করে রাখছে। কে রাখছে ভাই এটা? আল্লাহ রাখে। আমার বলি, আমার গাড়ি, আমার জমি, আমার সব, আমার বাচ্চায় চাকরি করে বিদায় সংসার চলে, ডাক্তারি করি বিদায় ভালো চলি, গরুর দুধ দেয় দেখি আমার সংসার চলে। গরুর দুধের কোনো ক্ষমতা আছে সংসার চালার? বলেন। কত বড় আমরা জাহেলের মধ্যে পড়ে গেছি। চলতে শিরিক, কথায় শিরিক। আল্লাহ জাল্লাহ শানহু স্পষ্ট বলে দিয়েছেন, আমি সব গুনাহ মাফ করব, আমার সাথে যে শরিক করবে, শিরক করবে, তার গুনাহ আমি মাফ করব না। বলুক ওলামা, আমি তো ওলামা নই, আমার কথায় সুর নাই। আপনার হৃদয়ের কপাট খোলার জন্য একটা কথাই হেদায়েতের জন্য যথেষ্ট। আমার চোখে দেখা কথাগুলো আপনাকে আমি বলছি, লজিকের কথা বলছি। কষ্ট পেয়ে গেলেন? আমার নিয়ে আমরা ব্যস্ত। আমার বলতে যদি থাকতো, আমার দাড়িগুলো পাকতেছে কেন বলেন তো? সব জিনিসের যেমন ক্যাটালগ আছে, যেটা বলছিলাম, মানুষের ও মেশিনগুলোর একটা ক্যাটালগ থাকা দরকার না? সেই ক্যাটালগটা কি ভাই? কালামুল্লাহ পাক। এই কোরআন মাজিদের মধ্যে সবকিছু আছে। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে কথা বলা শিখিয়েছি। আবার বললেন, আলাম নাজআলু আইনাইন ওয়া লিসানান শাফাতাইন। মানুষকে চোখ দিয়েছি, জিহ্বা দিয়েছি, চোখ দিয়েছি, জিহ্বা দিয়েছি, ওষ্ঠ দিয়েছি। এমনি এমনি দিয়েছি ভাই? বলেন। চিন্তার বিষয়। এটা হলো আল্লাহর কথা। এবার নবীর কথা একটু বলি। যদি সবাইকে বলি যে কে কে আশিকে রাসূল, একটু দুই হাত তুলে দেখান তো, নবীকে কারা কারা ভালোবাসেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীকে আমরা সবাই ভালোবাসি, তাই না? এইবার একটু নিজের সাথে একটু মিলাই না, মিলাই নিজের হৃদয়ের সাথে। যাকে ভালোবাসি তার কি গুণগান গাওয়ার দরকার আছে না নাই? যে ওই মানুষটা যে খায় ওইটা খাবার দরকার আছে না? উনি যেভাবে চলে ওভাবে চলার দরকার আছে না? সবাই ওভাবে চলবে, কারণ আমি যার সাথে বন্ধু হয়, ও যদি জামা পরে আমিও সেরকম জামা পরতে আমার ভালো লাগে। এবার নিজের সাথে একটু মিলাই। আমি যে বিবাহ করেছি সুন্নতি নবীর তরিকায় করেছি কিনা? আমি যে ঘরের ভিতরে ভাত খাই, ডাইনিং টেবিলে খাই না, দস্তরখানা বিছিয়ে খাই? কিতাবে স্পষ্ট আছে। বলুক ওলামা, শেষ জামানায়, এই জামানায় যদি কোন উম্মতে মুহাম্মাদি একটা সুন্নতকে জিন্দা করে, ১০০ গলা কাটা শহীদের সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গলা কাটা ১০০ শহীদ মানে কি গলা কাটা যুদ্ধের শহীদ? হ্যাঁ, একটা শহীদ হলেই তো জান্নাতি। ১০০ গলা কাটা শহীদ যদি একটা সুন্নত জিন্দা করে। আপনি যে বাজারে যান, বাজারে দোয়া পড়ে কখনো ঢুকছিলেন? মসজিদে ঢোকার ৫টা সুন্নত, বের হওয়ার ৫টা সুন্নত কখনো আমল করেছিলেন? সকালবেলা উঠেই তো নবীর সুন্নতকে কুরবানি করেন বেলেটার খুর দিয়ে, আর নবী শাফায়াত করবে আপনাকে? বলেন বলেন। যে সমস্ত কুল কায়নাত কাল হাসরের মাঠে একটাই ধ্বনি উন্মোচিত হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমাকে বাঁচা, আমাকে বাঁচানোর, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার মাকে বাঁচানোর দরকার নাই, কাউকে বাঁচানোর দরকার নাই, উম্মতকে বাঁচানোর দরকার নাই।
সবাই এই ফিকির নিয়ে ব্যস্ত। আমার আপনার পেয়ারে হাবিব বলবেন ইয়া উম্মতি, এই সেই উম্মতের জন্য কুরআন